হ্যাঁ, এই যে দেখেন 3 সাইজের বড়শি ধরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল 10 টাকা এখানে দোকান। হ্যাঁ, হাটে তো ডাইরেক্ট দিয়ে আসে না, দামটা কম। হ্যালো, পুরোনো চাল হতে পারে। একটু সরো, একটু সামনে থেকে। লোকসভার ঢাকার মন্তেশ্বর বিধানসভাতে আমরা প্রাথমিক সদস্যতা অভিযান করছি। মানে বিজেপির যে সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে, পশ্চিমবাংলাতেও গ্রামে গঞ্জে সব জায়গায় বুদ্ধপতিকা মেম্বারশিপ করছি। আজকে এখানে হাট লেগেছে মন্তেশ্বরে, হাটে এসে সমস্ত দোকানদার থেকে আমরা মেম্বার। কিরম সারা পাচ্ছেন? হ্যাঁ, তাকে বলছি মেম্বার হচ্ছে, ইয়ে করাতে হবে সবাই। এই যে দাদা গত লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে আপনাদের যে আসন সংখ্যা কমে যাচ্ছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আবার বাড়বে, বাই ইলেকশন হলে কমে যায়, আবার বাড়ে, এভাবেই এগোয় পার্টি। দাদা 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 কি বলবেন? আবাস যোজনা নিয়ে কি বলবেন? সেটা তো পাবলিক বলবে। 75 লক্ষ বাড়ি এসছে, কোথাও নতুন বাড়ি দেখতে পাবেন না, টাকা পয়সা লুট। যেই সার্ভে হচ্ছে, রিভিউ হচ্ছে, তখন মারামারি ঝগড়া হচ্ছে। তো আজকে এমন টাকা লুটপাট হয়েছে, টিএমসির লোকেরা খেয়ে এখন নিজেরা মারামারি করছে, কোনো খুনি হচ্ছে। সমাজে একটা অব্যবস্থা, আর লোকে ভয়ের মধ্যে আছে। এই যে আজকে সদস্য সংগ্রহের অভিযানে আপনাদের সব নেতৃত্বকে দেখা যাচ্ছে না, এ সম্পর্কে আপনি কি বলবেন? এখানকার লোকেরা আমাদের সঙ্গে দাদা 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 না 65 বাংলাদেশে অত্যাচারের যে ঘটনা ঘটছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ, কি বলবেন? এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন। পশ্চিমবাংলায় মহিলাদের অত্যাচার হলে নিশ্চুপ থাকেন, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে, তারা বলিদান দিয়েছে। কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে, জমি জায়গা দখল করে। হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন, তাই তাকে সরানো হয়েছে। ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে। আজ সরকার নাই, এক প্রকার ওখানে মাৎসন্যায় চলছে। দরিদ্র দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীকে অত্যাচার, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় আছেন জানা নেই। এটা আমরা ঘোর নিন্দা করছি। তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা, এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে। ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল, সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছিল, একসময় মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল। এই উৎপাত যারা করছে মৌলবাদীরা, সংখ্যালঘুরা, যারা টেররিস্টরা, তারা বাংলাদেশকে সর্বনাশ করে দেবে। পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভিসা, এটা বিজেপি বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। কেন্দ্র সরকার দেখছে, কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত, কারণ ওখানে তো কোনো সরকারই নেই। দায়টা কে নেবে? যেই অত্যাচারীরা, উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে, প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে, তাদের সামলাবে কে? আর তারাই এখন সরকার চালাচ্ছে। একজন 84 বছরের বয়স আছেন, তিনি দেখতে শুনতে পান না, তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না। সেই জন্য এই ধরনের হচ্ছে। খালি হিন্দুদের নয়, অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে। কিছু দুষ্কৃতকারী খুন যখন করে বেড়াচ্ছে, সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তিতে থাকে। ভিসা এবং পণ্য পরিবহন যে বন্ধ করে দেওয়ার যে একটা সিদ্ধান্ত আপনারা দাবি করেছেন, এতে কি সমস্যার সমাধান হবে? সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত। পড়োশি দেশে শান্তি থাকুক, এটা আমরা চাই। বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে, হিন্দুদের অত্যাচার করবে, তো আমাদের কিছু করতে হবে, তো চুপ করে বসে থাকতে পারি না আমরা। এখানে একটা চোর ডাকাত মারা গেলে যে মুসলমান হয়, আরব দেশ থেকে আওয়াজ ওঠে। আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন, আর ওই হিন্দুরা বাঙালি। এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায়, ওখানে বাঙালিদের অত্যাচার হচ্ছে, কেন কিছু বলছে না? তারা কি বাঙালি নয়? নাকি ভোটের জন্য চুপ করে আছেন?
লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন, তারপরেও মন্তেশ্বরে কুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে, এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে। কি কোনো সমঝোতার অভাব, কি কোনো দ্বন্দ্ব হয়েছে? ভয়ের পরিবেশ এখনও আছে, কর্মীরা সেই জন্য ততটা সক্রিয় হয়ে কাজ করেনি। সেটা আমরা এসছি, আবার সবার সঙ্গে দেখা করছি। এখানকার মানুষ বিজেপির সঙ্গে আছেন, তো ওই রকম দাপট করে গুন্ডামি করে বেশি দিন সরকারে কেউ থাকতে পারে না। এখানে যে আপনাদের বিজেপি সেভাবে কর্মসূচি আমরা চোখে পড়ছে না, এই তো কর্মসূচিটা বাজারে বসে আছি, তো কর্মসূচি যেটাই আগে পর্যন্ত এখনো হয়নি। মেম্বারশিপের কর্মসূচি, এটাই কর্মসূচি আছে। ইলেকশনের পরে এখন মেম্বারশিপ